হ্যালো ফ্রেন্ডস, দি অনলি ফ্লাওয়ার চ্যানেলে স্বাগত জানাই। আজকে দেখাবো বেলি গাছের চারা রোপণের পর কোন কোন যত্ন নিলে গাছের গ্রোথ কমবে না, কয়েক দিনেই কুড়ি আসবে প্রচুর পরিমাণে। অনেকেই বলেন গাছের গ্রোথ হয় না, কোনো সমস্যা হবে না। এই নিয়মেই ছোট চারার যত্ন, পরিচর্যা, খাবার দিয়ে গাছগুলোকে বড় করে তোলা যাবে। এরকম চারা বাজারে এই সময় পাওয়া যায়, নার্সারিতে পেয়ে যাবেন। তো চারা ভালো দেখে নেবেন, এগুলো হাইব্রিড বেলি ফুলের চারা। বন্ধুরা, এই ছোটো চারাগুলোকে প্রথমত কোন সয়েলের উপর রোপণ করবেন? তো একদম নর্মাল সয়েল, 50% নর্মাল সয়েল এবং বাকি 50% যে কোনো কম্পোস্ট সার। তো আমি এখানে মাটির পরিবর্তে কাঠের গুঁড়োতে চারাগুলোকে বসিয়ে নেব। কাঠের গুঁড়ো অথবা কোকোপিট 50% এবং 50% ভার্মি কম্পোস্ট মিশিয়ে রোপণ করা যাবে। এতে সুন্দর গ্রোথ হবে এই ছোটো ছোটো চারাগুলো। তো এই নিয়মেই একদম নর্মাল সয়েলের মধ্যে চারাগুলো রোপণ করতে হবে। প্রথমত কোনো অতিরিক্ত মাত্রায় খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এখানেই কিন্তু ভুল হয়ে থাকে, আমরা ছোট চারা নিয়ে এসে বেশি মাত্রা খাবার গাছের গোড়ায় দিয়ে ছোট চারাগুলোকে বসিয়ে নেই। তো এতে হয় কি, চারাটি বসানোর পর মাটিতে গ্যাস সৃষ্টি হয়, বিভিন্ন কারণে ফাঙ্গাস লেগে যায় অতিরিক্ত খাবার দেওয়ার ফলে। চারাটি এখানে নতুন শেকড় ছড়ানোর আগেই শেকড়গুলো পচে যায়। তো ছোট চারা একদম নর্মাল মাটিতে বসালে কোনো ক্ষতি হবে না, পরবর্তীতে খাবার দিন, এটাই সঠিক নিয়ম। গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট নর্মাল মাটির সঙ্গে মিশিয়ে এই নিয়মেই চারাগুলোকে বসাতে হবে। তো দেখুন, বড় টব ব্যবহার করা যাবে না এ সময়। চারা যতটুক তার থেকে 2 ইঞ্চি বড় টব নেবেন এবং বসিয়ে নিন। এরপর এই চারাগুলোকে শুধু জল এবং মাঝের মধ্যে হালকা তরল সার দিয়ে যান। 10 দিন পর দেখুন, নতুন চারাগুলো বসানোর পর কোনো গ্রোথ কমেনি, এই নর্মাল মাটিতেই সুন্দর গ্রোথ নিচ্ছে। তো এখন এই গাছে আমি খাবার দেব। তার আগে গাছের যে পরিচর্যা সেটা অবশ্যই করতে হবে। গাছটিকে ঝাঁকড়া করার জন্য প্রথমবারের এই কুড়িগুলো এবং ফুলগুলোকে কেটে দিতে হবে, তাহলেই খুব দ্রুত নতুন ডাল ছাড়বে। তো কাটবেন কিভাবে দেখুন, এই ফুলগুলোর নিচের দিকে একটি করে পাতা এভাবে কেটে নেবেন। এই কাটিংটি করার ফলে নতুন গাছের ডালপালা ছাড়ে, দ্রুত ঝাঁকড়া হয় গাছগুলো। তো দেখুন বন্ধুরা, এই নিয়মে কাটিং করতে হবে, তাহলেই আপনাদের গাছগুলো নতুন শাখা প্রশাখায় ভরে যাবে। এরপর খাবার দেবেন। খাবার হিসেবে দেখুন, আমি এখানে দ্বিতীয়বারের জন্য ভার্মি কম্পোস্ট দিতেছি, একদম অরিজিনাল ভার্মি কম্পোস্ট নিজের বাড়িতে তৈরি করেছি। তো জৈব খাবার দিয়েই আমি এই গাছগুলোকে ভালো পরিমাণে তৈরি করব। তো দেখুন, 1 মুঠো পরিমাণে, বেশি নয়। ছোট গাছ, এই সময় অতিরিক্ত খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না, যতটুকু নিতে পারে ঠিক ততটুকুই দিলে ভালো হবে। তো আপনারা এই ভার্মি কম্পোস্ট থাকলে দিতে পারেন, অথবা যে কোনো কম্পোস্ট সার, গোবর সার এগুলোকেই প্রয়োগ করতে পারেন। তো দেখুন, খাবার দেওয়া হয়ে গেল। এরপর এই গাছগুলোকে সবসময় রোদ্রে রাখতে হবে, রোদ্রেই ভালো হয়। 1 মাস পর, তো আমি এই চারাগুলোকে কিন্তু বর্ষার সিজনে লাগিয়েছিলাম। বর্ষাতে এই চারাগুলো খুব সুন্দর গ্রোথ নিচ্ছে দেখুন। তো এই নিয়মেই ছোট চারা ধীরে ধীরে বড় করে তোলা যায়। তো গাছগুলোর গ্রোথ খুব সুন্দর হয়েছে, ডালপালা ছাড়ছে। এখন যে নতুন কুশিগুলো ছাড়তেছে সেগুলোকেই পিঞ্চিং করে দিচ্ছি, যাতে গাছটি আরও ডালপালা ছাড়ে। তো এখন এই গাছে সময় এসেছে রিপোর্ট করার। তো বন্ধুরা, ফেব্রুয়ারি মাসেই কিন্তু আমি এই গাছগুলো রিপোর্টও করে নিয়েছি। তো সে বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম। এখন এই গাছের খাবার হিসাবে NPK 19-19-19 আমি 20 দিন পর পর স্প্রে করে থাকি। পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় তরল সার দিয়ে থাকি প্রতি সপ্তাহে। সর্ষের খোল ভেজানো জল, সবজির খোসা ভেজানো তরল সার, এগুলো নিয়মিত দেওয়া হয় এই গাছে। তো আপনারাও কিন্তু ছোট চারা গাছ এই নিয়মেই বৃদ্ধি করাতে পারেন। চারা লাগানোর পরেই গাছে ফুল নেওয়ার চেষ্টা করবেন না, লক্ষ্য থাকতে হবে ভালো করে গাছটিকে তৈরি করা। এই নিয়মেই ভালো ফুল পাওয়া যায়।